নমস্কার, জয় মাতারা দর্শক বন্ধু। আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী। যেমন টাইটেল, যেমন ডেসক্রিপশন, তেমনটাই আলোচনা হবে। চারটি বিষয় যেটা মিথুন রাশির মেয়েরা ভুল করে আর জীবনটা তাদের অভিশপ্ত হয়ে দাঁড়ায়। এই চারটি বিষয় কি আপনাদের জানা আছে কি? যদি জানা না থাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন। সতর্ক থাকুন, এই ভুলগুলো একদম করবে না। দেখুন দর্শক বন্ধু, মিথুন রাশির মেয়েরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী, টু মাচ ট্যালেন্টেড। তাদের মধ্যে কিন্তু কথা, মিষ্ট কথা, কথার দ্বারা মানুষকে মোহিত করা, সামনের মানুষকে অ্যাট্রাক্ট করা, অনেক রকম পার্সোনালিটি তাদের মধ্যে থাকে। কিন্তু যে ভুলগুলো করে ফেলে সবার প্রথম কি, সম্পর্কে তারা যে গাঢ়ত্বটা চায়, সম্পর্কে তারা যে ডেপথটা চায়, তারা যে চায় তার মনের মানুষ তার হয়েই থাকবে, তারা মনে মনে দিনরাত তার কথা চিন্তা করবে। এটা যখনই তারা সম্পর্কের মধ্যে এই জিনিসটা একটু তারা 19-20 দেখে, তারা কিন্তু সম্পর্ক নষ্ট করতে বেশিক্ষণ সময় লাগায় না। এটা কিন্তু খুব ভুল, ধৈর্যহীনতা। এই ধৈর্যহীনতাটা সম্পর্ক ভিত্তিতে, সম্পর্ক গড়ার ভিত্তিতে ধৈর্যহীনতার একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় কী করতে হবে, সেটা হচ্ছে নিজের মধ্যে, তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে, তোমার মধ্যে যে করে নেওয়ার ক্ষমতা আছে, তোমার মধ্যে যে গুণাবলীগুলো আছে, এগুলো তুমি বহিঃপ্রকাশ ঘটাচ্ছ ভালো। কিন্তু তুমি কি জানো, তোমারই শত্রুপক্ষ, তোমার আপন, তোমার সঙ্গে দিনরাত মিশছে, তোমার সঙ্গে ওঠা বসা করছে, তোমার কাছের মানুষ, তারা কিন্তু যখনই তোমার মনের ভিতরে তোমার ডেপথ যে স্কিল সেটাও বলো, আর তোমার মনের ভেতরের খবর যখন তারা জানতে পারে, এই মানুষগুলোই তোমায় কিন্তু পরবর্তীকালে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার সঙ্গে কিন্তু এক ধরনের বিশ্বাসঘাতকতা করতে পারে। এটা থেকে কিন্তু মিথুন রাশির মেয়েদের সতর্ক থাকতে হবে। তৃতীয়, তোমাদের কিন্তু সঞ্চয়ের বিষয়টা খুব অভাব। তোমরা কিন্তু সেভিংস সেইভাবে করতে পারো না। তোমাদের হাতে কিন্তু টাকা পয়সা আসলেই তোমাদের বিভিন্ন সাজসজ্জা বলো, বিভিন্ন পোশাক আশাক বলো, বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কিন্তু মিথুন রাশির মেয়েদের পয়সা করে কিন্তু ইনভেস্ট হয়ে যায়। কথাটা ঠিক না ভুল কমেন্ট করে জানাবে। এবং এতে করে কী হয়, একটা সময়ের পরে মাসের শেষে বলো আর বছরের শেষে বলো, সঞ্চয় ভাণ্ডারটা তোমাদের মিথুন রাশির মেয়েদের কিন্তু সেভাবে হয়ে ওঠে না। তাই তোমায় কী করতে হবে, মাসের শুরুতে একটা বাজেট করতে হবে, সেই মতো করে তোমার খরচা করতে হবে। যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই কিনতে হবে, কিন্তু তবুও তোমাকে তার পরবর্তী সময়ের কথাটা ভেবে কিছু পয়সা তোমাকে রাখতে হবে। এবং চতুর্থ, যেটা মূল বিষয়, যেটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ডিসিশন মেকিংয়ের প্রবলেম। মিথুন রাশি হচ্ছে দৈত্য রাশি। দৈত্য রাশি মানে কি, দ্বি মনোভাব। এই কাজটা করবো কি করবো না, এটা করলে হয় না করলে হয়, এটা এখন করি না পরে করি, ও কি ঠিক বলছে না ভুল বলছে, না না এটা এদিকে আমার যাওয়া উচিত না যাওয়া উচিত না। এই যে দ্বি মনোভাব, যাবো যাবো না, করবো করবো না, এই জায়গাটায় তোমাদের ডিসিশন মেকিংয়ে অনেক প্রবলেম হয়ে যায়। তো ডিসিশন মেকিংটা তোমাকে পারফেক্ট করতে হবে, সুন্দর করে অ্যানালাইসিস করে একবারে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর তোমাদের কী হয়, জীবনে চোর পালালে বুদ্ধি পারে বলে না, যে সেটা এরম না করলে ওরমভাবে করলে হয়তো আমার ভালো হতো। এই ভোগান্তিতে তোমাদের কিন্তু ভুগতে হয়। তো এই চারটে বিষয় মিথুন রাশির মেয়েরা মাথায় রাখবে, যদি মেনে চলতে পারো, আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী কথা দিচ্ছি, 100% তোমরা ডেভেলপমেন্ট করবে। নমস্কার, জয় মাতারা বলে অনুষ্ঠানটা এখানে শেষ করলাম।